বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ তিনি প্রাণ হারিয়েছেন জঙ্গিদের গুলিতে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, বেড়াতে গিয়েছিলেন পরিবারের সদস্যদের নিয়ে, আচমকাই তাদের জীবনে এই বিপর্যয় নেমে এলো। আমি কথা বলেছিলাম এবং তিনি যে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন, একেবারে গতকালকে ঠিক কী অবস্থায় পড়েছিলেন। তবে এই মুহূর্তে বাড়ির ছবিটি দেখাবো। যে সমীরবাবু যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় আছে, কারণ আজকে তাদের ফেরার কথা ছিল, কিন্তু এই অবস্থায় যে ফিরতে হবে সেটা কেউ ভাবতে পারছে না। ওনার শ্যালক এসছেন এবং যারা পরিজনেরা তারা রয়েছেন এবং ফ্ল্যাটের তালা ভাঙা হচ্ছে, কারণ সবাই এখানে আসছে। ইতিমধ্যে ঠাকুরপুকুর থানা পুলিশ তারাও এসেছে। তবে ওনার প্রতিবেশী ওনার সঙ্গে কথা বলবো যে আজকে সকালবেলা আপনার সঙ্গে কথা হয় কার, ওনার স্ত্রী এবং মেয়ের। হ্যাঁ, দিদি ফোন করেছিল, উনি কান্নাকাটি খুবই করছিল। মেয়ের সাথেই শুধু একটু কথা হয়েছিল যে বাবা আর নেই। এই বললো মানে কি যে ভয়াবহ অভিজ্ঞতার কথা কিছু বললো, মানে কালি কীভাবে ঘটনাটা শুধু বলল যে মোদি কা আদমি হ্যাঁ, মোদি কা আদমি হ্যাঁ, এই কথাটা বললো। আর বললো যে বাবাকে তখনই শ্যুট করে দিয়েছে। জিজ্ঞেস ওদেরকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ মোদি কা আদমি হ্যাঁ, এই কথাই বলেছিল। তারপরে শ্যুট করে দেয়, আর কিছু কথা হয়নি এরপর থেকে। কি অবস্থায় আছে এখন কোনো যোগাযোগ কিছুই করা হয়নি। মধ্যে দেখাবো ছবিটি, যে গোটা বিষয়টা জানাজানি হওয়ার পরবর্তীকালে যে ইতিমধ্যে পড়াশোনার তরফ থেকেও যোগাযোগ করা হয়েছে ওনার পরিবারের সদস্যদের সঙ্গে জানতে পারছি। ওনার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের নিচে ইতিমধ্যে যেমন ঠাকুরপুকুর থানার পুলিশ তারাও এসে পৌঁছেছেন। অন্যদিকে কিন্তু ওনার শ্যালক তিনি এসছেন এবং ওনার সঙ্গে ইতিমধ্যে কথাও বলেছেন তরফ থেকে। যে ইতিমধ্যে নবান্ন থেকে ফোন এসেছিলো, ব্যাস মানে সব ডিটেলস জানা হলো, ব্যাস এটাই। আপনাকে মানে গোটা বিষয়টা আপনার সঙ্গে কথা বলেছে রাজ্য সরকারের তরফ থেকে, কী বলা হলো, আপনি বা কী জানেন? পুরো ডিটেলসটা জানা হলো। জানলেন ওনারা যে মানে নাম কী আছে ফেরার ব্যাপারে, মানে কোনো কথা হলো কীভাবে ফেরা হবে? ফেরার ব্যাপারে অ্যাকচুয়ালি আজকে ওনাদের ড্রাইভার ফোন করেছিলেন, তো ড্রাইভার ফোন করে ওনা বলল যে আজকে ফিরবে, অ্যারেঞ্জমেন্ট ওখান থেকেই করা হবে, কিন্তু কখন ফিরবে কী টাইম সেটার সম্বন্ধে আমার কিছু। এইভাবেই তো আজকেই তো ঘোরার বোধহয় শেষ দিন, ফেরার কথা ছিল ওনাদের। এর আগে মানে ঘটনার আগে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছিল? কালকে সকাল 9টা সাড়ে 9টা নাগাদ একবার আমার মায়ের সাথে কথা হয়েছিল, তারপরে আর কোনো কথা অ্যাকচুয়ালি হয়নি। দিদির সঙ্গে বা আপনার ভাগ্নির সঙ্গে কথা না, ওই কাল রাত্রে 3টের সময় একবার ওই জাস্ট কিছুক্ষণ কথা বলেছি, জাস্ট এটাই। হ্যাঁ, আতঙ্কেরই কাশ্মীর বলা যেতে পারে, কারণ আমরা যেটা ভেবেছিলাম যে কাশ্মীর হয়তো বদলে গেছে, কিন্তু কাশ্মীর আদৌ বদলায়নি, এটা তার প্রমাণ। অর্থাৎ বুঝতে পারছো যে অনেকেই যে বিষয়ে কাশ্মীরটা তাদের কাছে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। এবং সমীরবাবু শ্যালকের সঙ্গে কথা বললেন এবং স্থানীয় যারা পুরো প্রতিনিধিরাও আমরা দেখতে পাচ্ছি, স্থানীয় পুরো প্রতিনিধিরাও তারাও এসেছেন এখানে এবং ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারাও অনেকে প্রতিবেশীরা তারা ভিড় করছেন এই বাড়িতে। অর্থাৎ যে কাশ্মীর বেড়াতে গিয়ে যে পরিস্থিতির মধ্যে পড়তে হলো এবং তাতে সেই আকস্মিকতা এবং যে ভয়াবহ অভিজ্ঞতার কথা ওনার পরিবারের সদস্যদের থেকে জানলাম এবং ওনার স্ত্রী বললেন, তাতে কিন্তু একবারে শিউরে ওঠার মতো।